একদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়। নিরাপত্তার জন্য আর কিছু লাগে? এমনকি পাশে আছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল। এত কিছুর ভেতরেও মাত্র 15 সেকেন্ডে ঝরে গেল একটি তাজা প্রাণ। 10 নভেম্বরের ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন তারিক সাইদ মামুন। গরমে তৃষ্ণা মেটাতে তিনি কিনেছিলেন 2টি ডাব, যার মূল্য মাত্র 250 টাকা। কিন্তু গলা দিয়ে নামার আগেই দুর্বৃত্তদের গুলিতে লুটে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা অত্যন্ত কাছে থেকে গুলি চালিয়েছিলেন। আহত অবস্থায় মামুন হাসপাতালে দৌড়ে গিয়েও প্রাণে বাঁচতে পারেননি। মৃত্যুই যেন তার জন্য শেষ আশ্রয়স্থল ছিল। ওই টাইমে মনে করেন সে তারে গুলি করলো, কেউ সবাই দূরে দেখছে। আমরা এরকম দোকানদারি করতেছি, আমরা মনে করেন আশ্চর্য হয়েছি। কারণটা কি? লোক তো হাজার ডিপির লোকের মতন, আবার এই লোকটা দৌড়ে গুলি করতেছে। কোনো আসামি হই না কি? তাহলে হ্যাঁ কেটা ধরবো গিয়া, যদি এরা ডিপির লোক হয়ে থাকে। কাটছি, শুধু কেটে মুখে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে নিকটে একটা আওয়াজ হলো, আওয়ার পরে তাকাইলাম, বুঝি করে রাস্তা করে গাড়ির চাক্কা পরে বাস্ট হয়েছে। না দেখি তা না, দেখি যে লোকজন দৌড়াদৌড়ি করছে। পাড়ায় দেখলাম যে 2টা লোক পিস্তালে দৌড়াদৌড়ি করছে। আর ওই যে আমার সামনে যে লোকটা ছিল, ওই একে পায়ে একটা গুলি করার পরে ওই দৌড় দিচ্ছে। দৌড় যাওয়ার পরে যে গেটে ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওখানে গুলি করে আর 3-4টা গুলি করার পরে সন্ত্রাসী ওখানে চলে গেছে সোজা দিকে। এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এখন প্রশ্ন উঠেছে, মানুষের নিরাপত্তা কোথায়? এত বিস্তীর্ণ নিরাপত্তা জোনের মধ্যে এমন ঘটনায় সাধারণ মানুষ ভীত এবং অস্থির। পুরান ঢাকার এই ঘটনা শুধু স্থানীয় নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। মনে পড়ে গেল চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আদালত পাড়ায় চিন্ময় দাস অনুসারীদের তাণ্ডবের ঘটনা। পিস্তলাতে গুলি করতে করতে ভিতরে যেয়ে যাচ্ছে, গুলি করে ভিতরে আরো গুলি আরো ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গুলি করছে, গুলি করে ওপেন এরা আবার পিস্তল কোমরে লইয়া তারা ওপেন আইটা সরাসরি হাইটা গেছে, কোনো কিছু যায় নাই। আমরাও তো হইতে পারতাম যে এখানে যেভাবে গুলি করা ধরছে, আমরাও হইতে পারতাম। এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির জীবন শেষ করেনি, বরং ঢাকার ভিড় ও নিরাপত্তার মধ্যে জনসাধারণের আস্থা ও শান্তির ধারণাকেও ব্যথিত করেছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।